সাধারণত দাঁতের সমস্যা না হলে কখনোই ডেন্টিস্টের কাছে যায় না, কখন আসলে ডেন্টিস্টের কাছে যাওয়া উচিত? এটাকে আমাদের দেশের প্রেক্ষাপটে দুইভাবে বলা যেতে পারে। একটি হচ্ছে সারা পৃথিবীর বিশেষজ্ঞ যেটা মনে করে যে কষ্ট হোক বা না হোক বছরে অন্তত দুবার ডেন্টাল চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। বাট আমাদের অর্থনৈতিক বিষয় হোক বা সহজে ডেন্টাল ক্লিনিকে যে রোগীর সিরিয়ালের বিষয় আছে, এই বিষয়গুলিকে মাথায় রেখে আমরা বলতে পারি যখন একটি সাধারণ মানুষ অনুভব করবে যে তার দাঁতে একটু শিরশির করছে, ঠান্ডা পানি খেলে বা মিষ্টি খেলে শিরশির করছে, এই অবস্থায় যাওয়া উচিত। ব্রাশের সময় বা কিছু খেলে মাড়ি দিয়ে রক্ত পড়ছে, তখনও যাওয়া উচিত। একটু আয়নার সামনে যদি সপ্তাহে একবার ব্রাশ করার সময় হা করে মুখটি দেখে যে মুখের মধ্যে কোথাও কালো দাগ হচ্ছে কিনা বা দাঁতের পৃষ্ঠে কোনো অবাঞ্ছিত দাগ হচ্ছে কিনা, সেটা যে কোনো বর্ণেরই হোক না কেন, ধূসর হোক কালো হোক, কোনো বর্ণের দাগ হচ্ছে কিনা, নখ দিয়ে দাঁতের গোড়াতে একটু আঁচড় দিলে নখের মধ্যে কিছু আলাদা সাদা পদার্থ দেখা যাচ্ছে কিনা, এই ধরনের সমস্যা হলেও কিন্তু চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আরেকটি হচ্ছে দাঁতের নরম কলা, মানে আমরা জিভ বলি, উপরের তালুর কথা চিন্তা করি, চোয়ালের ভিতরে যে লাল অংশটি রয়েছে মাড়িতে কোথাও কোনো অস্বাভাবিকতা আছে কিনা, সেটি হচ্ছে কোনো রঙের পরিবর্তন হতে পারে, কোথাও একটু লম্বা দাগের মতো সাদা একটি প্রলেপ হতে পারে। যে কোনো অস্বাভাবিকতা হোক, সেখানে ব্যথা করুক বা না করুক, দ্রুত আসলে ডেন্টাল চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, যাতে করে শুরুতেই রোগটি বা তার ধরনটি শনাক্ত হয়, চিকিৎসা ব্যবস্থাও সহজ হয়, খরচও কম হয়। দাঁত শিরশির করা অথবা ব্রাশ করার সময় একটু কারোর ক্ষেত্রে দেখা যায় যে একটু ব্লিডিং হয়ে থাকে, এক্ষেত্রে আসলে এই ধরনের সমস্যাগুলো কতদিন দেখা যাওয়ার পরে অবশ্যই ডেন্টিস্টের পরামর্শ নেওয়া উচিত? যেটা খুব কমন রোগ দেখা যায় আমাদের ফ্যামিলিতে, আপনার আমার সবারই, দর্শক যারা দেখছেন সবারই আছে, দাঁতের গর্ত বা ডেন্টাল ক্যারিজ। এটা শুরুতে কিন্তু একদম শুরুতে যখন উপরের এই অ্যানামেলটি ক্ষয় হয়ে যায় এই ক্যারিজ থেকে, তখন কিন্তু শিরশির করা শুরু করে, এবং তখনই আসলে ডেন্টাল চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কারণ এই রোগটা যদি পুষিয়ে রাখা যায় বা একটু শিরশির করছে, একটু পর থেমে যাচ্ছে, এই চিকিৎসা না নেওয়া হয়, এখান থেকে আসলে দাঁত ক্ষয় হতে হতে দাঁতের ভিতরের মজ্জায় পৌঁছে গেলে তখন কিন্তু চিকিৎসা ব্যবস্থাটি একটু সময় সাপেক্ষে জটিল হয়ে যায়। তো এরকমই আসলে যত তাড়াতাড়ি পারেন যাওয়া উচিত। আর আপনি যেটা বলছিলেন মাড়ি দিয়ে রক্ত পড়া, মাড়ি দিয়ে রক্ত পড়ার কিন্তু দুইটি বড় কারণ। একটি হচ্ছে লোকাল কারণ, যদি ঠিকমতো দাঁত ব্রাশ না করি আমরা, দাঁত আর মাড়ির পৃষ্ঠে পাথর জমে হোক, প্লাগ জমে হোক, অবাঞ্ছিত কোনো খাবার জমে হোক, মাড়িতে প্রদাহ করলে এই রক্তটি পড়ে। আর একবার রক্ত পড়া শুরু হয়ে গেলে সাধারণত ব্রাশ করে ওই জায়গাটি কিন্তু আর পরিষ্কার করা সম্ভব হয় না, তার জন্য চিকিৎসা দরকার হয়। এই জন্য বলি দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে। আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে মাড়িতে কোনো প্লাগ নেই, পাথর নেই, কিছু দেখাও যাচ্ছে না, তারপর মাড়িতে রক্ত পড়ছে। এমনও কিন্তু দুইটা কারণ হতে পারে। একটি হচ্ছে দাঁতের মধ্যবর্তী স্থান, দুই দাঁতের ফাঁক যেটা বলি আমরা, ওটা খালি চোখে দেখা যায় না, আয়নার সামনে দেখা যায় না, কারণ ওটা খুব ছোট্ট একটি জায়গা, ব্রাশ মানে নর্মাল ব্রাশ ওখানে পৌঁছায় না দাঁতের ফাঁকটি, ওইখানে খাবার জমে ব্লিডিং হতে পারে। অথবা যদি তার কোনো সিস্টেমিক কারণ থাকে, যেমন তার যদি রক্তের কোনো রোগ হয়ে থাকে, সেটা আমরা নাম ধরে যদি বলি, হিমোফিলিয়া থেকে শুরু করে ইভেন লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার পর্যন্ত কিন্তু এই মাড়ি দিয়ে রক্ত পড়ার একটি অন্যতম উপসর্গ। ডেঙ্গুর সময় মাড়ি দিয়ে রক্ত পড়তে পারে, এটা হচ্ছে রক্তের একটি রোগ। এরপরও রয়েছে যাদের ক্রনিক লিভারের রোগ রয়েছে, তাদেরও কিন্তু এই মাড়ি দিয়ে রক্ত পড়তে পারে। তো দেখা যায় সিস্টেমিক কারণে রক্ত পড়তে পারে। তো রক্ত পড়া নিয়ে অবহেলা করার কোনো সুযোগ নেই, কোনো সুযোগই নেই। দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে কেন রক্ত পড়ছে নিশ্চিত হয়ে চিকিৎসা করিয়ে নিতে হবে।